ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ থেকে। এই অধ্যায় থেকে আমি একটি কোয়েশ্চেন এবং অ্যান্সারের একটি নোট রেডি করেছি, যেই নোটের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে, যে প্রশ্নগুলি টেস্ট পরীক্ষার প্রতিবারেই আসে। তো আজকের ভিডিওটিতে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলিকে নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ থেকে মোট 6টি ঘটনা রয়েছে। এই ঘটনাগুলিকে জুড়েই এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন। তো এই অধ্যায়টিতে প্রত্যেকটি ঘটনাসমূহগুলিকে জানতে হবে এবং প্রত্যেকটি ঘটনার উদাহরণগুলিকে আমাদের জানতে হবে, তাহলে এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। তো এই অধ্যায়ে উল্লেখিত ঘটনাগুলি হলো একমুখী ঘটনা এবং উভমুখী ঘটনা, পর্যায়বৃত্ত ঘটনা এবং অপর্যায়বৃত্ত ঘটনা, অভিপ্রেত এবং অনভিপ্রেত ঘটনা, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, এবং দ্রুত ঘটনা এবং মন্ত্র ঘটনা। এই 6টি ঘটনা কি, 6টি ঘটনাগুলি উদাহরণগুলি কি কি রয়েছে, এই কটি প্রশ্ন করলেই কিন্তু এই অধ্যায়ে প্রশ্ন করা কমপ্লিট হয়ে যাবে। তো এই প্রত্যেকটি ঘটনাগুলিকে এক এক করে জানবো। প্রথমে জেনে নিই একমুখী ঘটনা কাকে বলে। আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে যেগুলি একবার ঘটলে উল্টো দিকে ফেরত পাওয়া যায় না, সেগুলি একমুখী ঘটনা। উভমুখী ঘটনা কাকে বলে? আমাদের পরিবেশে কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলি একবার ঘটলে তা কিন্তু আবার ফেরত পাওয়া যায়, সেই ঘটনাগুলিকে বলে উভমুখী ঘটনা। এরপর একমুখী ঘটনা কোনগুলো এবং উভমুখী ঘটনা কোনগুলো তার উদাহরণগুলি দেখে নেব। একমুখী ঘটনা কোনগুলো বললাম? যেগুলো একবার ঘটলে আর ফেরত পাওয়া যাবে না, যেমন মূলের সাহায্যে জল শোষণ। গাছেরা যে জলটাকে শোষণ করে, সেই জলটা কিন্তু শোষণ করার পর আর ফেরত পাওয়া যাবে না। পাতা থেকে বাষ্পমোচন, এটাও ফেরত পাওয়া যাবে না। চাল ফুটিয়ে ভাত রান্না হয়ে গেলে ভাত থেকে কিন্তু চাল আর ফেরত পাওয়া যাবে না। খাবার খেয়ে হজম হয়ে গেলে কিন্তু সেই হজম করা খাবারটি আর ফেরত পাওয়া যাবে না। তো এগুলো ছিল একমুখী ঘটনা। এরপর উভমুখী ঘটনা কোনগুলো বা উভমুখী ঘটনা উদাহরণগুলি জানবো। বৃষ্টিপাতের ফলে কিন্তু জলটা আমরা ফেরত পাবো। জলের বাষ্পীভবন, জল থেকে বাষ্পীভবন হয়, এই বাষ্পীভবন থেকে কিন্তু পুনরায় আবার জলটাকে ফেরত পাওয়া যায়। গরমকালে রোদে রাস্তার পিচ গলে যাওয়া, এটিতে কি হয়, রাস্তার পিচটা যে গলে যায় সেটা কিন্তু আবার ঠান্ডা হলে সেটা আবার শক্ত হয়ে যায়। জল থেকে বরফ এবং বরফ থেকে জল, অর্থাৎ জল থেকে বরফও হওয়া যায়, বরফ থেকে জল হওয়া যায়। মোমবাতি গলে গেলে কিন্তু আবার মোমবাতিতে পাওয়া যায়। তো কি হচ্ছে যে এগুলো হচ্ছে উভমুখী ঘটনা, অর্থাৎ একবার ঘটছে, ঘটার পর পরবর্তী স্টেপ থেকে কিন্তু আবার প্রথম স্টেপে ফেরত চলে আসছে। এরপর জানবো পর্যায়বৃত্ত ঘটনা এবং অপর্যায়বৃত্ত ঘটনা। পর্যায়বৃত্ত ঘটনা একটা নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা ঘটে তাকে বলে পর্যায়বৃত্ত ঘটনা। যে ঘটনাগুলো কোনো সময়ের নিয়ম মেনে চলে না, সেগুলোকে বলে অপর্যায়বৃত্ত ঘটনা। তো পর্যায়বৃত্ত ঘটনা কোনগুলো? যেগুলো একটা নির্দিষ্ট সময়ে ঘটে, যেমন ঋতু পরিবর্তন। অপর্যায়বৃত্ত ঘটনা কোনগুলো? যেগুলো কোনো নির্দিষ্ট সময়ে মেনে কিন্তু চলে না, যেমন কি সুনামি, ভূমিকম্প, ধস, ঠিক আছে, এগুলো হচ্ছে অপর্যায়বৃত্ত ঘটনা। এরপর এখানে চার্ট রয়েছে, চার্টের মধ্যে কিছু পর্যায়বৃত্ত ঘটনা রয়েছে, আবার কিছু অপর্যায়বৃত্ত ঘটনা রয়েছে। তো এগুলি কি দেখে নাও কোনটি পর্যায়বৃত্ত এবং অপর্যায়বৃত্ত কোনটি। পরীক্ষা কিন্তু এর মধ্যে প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে কোনটি পর্যায়বৃত্ত ঘটনা, বা এই ঘটনাটি পর্যায়বৃত্ত না অপর্যায়বৃত্ত। ঠিক আছে, তো পর্যায়বৃত্ত কোনটাকে বললাম? যেটা কিন্তু নির্দিষ্ট সময়ে ঘটে। অপর্যায়বৃত্ত যেটি নির্দিষ্ট সময়ে ঘটে না। তো রাস্তায় গাড়ি আসা যাওয়া, এটা কিন্তু অপর্যায়বৃত্ত ঘটনা, অর্থাৎ যখন তখন এটি যেতে পারে। সিলিং ফ্যানে, টেবিল ফ্যানে, ব্লেডের ঘর, এটাও অপর্যায়বৃত্ত ঘটনা। গাছের পাতা ঝরে পড়া, এটা একটা অপর্যায়বৃত্ত ঘটনা, কারণ গাছের পাতা যখন তখন ঝরে পড়ে। তবে কিছু কিছু গাছ রয়েছে যেটা কিন্তু সিজনে, একটা নির্দিষ্ট সিজনে সেই গাছের পাতাগুলি পুরোটাই ঝরে পড়ে যায়, সেটা কিন্তু আবার পর্যায়বৃত্ত ঘটনা। আকাশে ধূমকেতু দেখতে পাওয়া, আকাশে ধূমকেতু দেখতে পাওয়াটি অপর্যায়বৃত্ত ঘটনা। স্কুলের বিভিন্ন বিষয়ে পিরিয়ড, এই যে স্কুলের বিভিন্ন বিষয়ে পিরিয়ডটা হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে হয়, তাই এটি পর্যায়বৃত্ত ঘটনা। সমুদ্রে জলের ঢেউ, যখন তখন সমুদ্রের জলের ঢেউ আসতে হবে, তাই এটি অপর্যায়বৃত্ত ঘটনা। লিপিয়ার কিন্তু একটা নির্দিষ্ট সময়ে হয়, গাণিতিক সময় অনুসারে হয়, তাই এটি পর্যায়বৃত্ত ঘটনা। সুনামি যখন তখন আসতে পারে, তাই অপর্যায়বৃত্ত ঘটনা। সাপের খোলস ছাড়া, এটা কিন্তু একটা নির্দিষ্ট সিজন বা সময় হয়, তাই এটা পর্যায়বৃত্ত ঘটনা। জোয়ার ভাটা একটা নির্দিষ্ট গাণিতিক সময় অনুযায়ী সেটি হয়, তাই এটি পর্যায়বৃত্ত ঘটনা। এরপর অভিপ্রেত ঘটনা এবং অনভিপ্রেত কি, এই দুটি জিনিস আমরা জেনে নেব।
অভিপ্রেত যে ঘটনাগুলো প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলো কিন্তু অভিপ্রেত, আর যে ঘটনাগুলি মানুষের বা প্রকৃতির ক্ষতি করে সেগুলি কিন্তু অনভিপ্রেত। অভিপ্রেত ঘটনাগুলি ঘটলে আমাদের কোনো ক্ষতি হবে না, অনভিপ্রেত ঘটনাগুলি ঘটলে আমাদের ক্ষতি হবে। তো অভিপ্রেত ঘটনা কোনগুলো দেখে নাও, এর টেবিলে চার্ট রয়েছে, এর মধ্যে প্রশ্ন আসতে পারে এর মধ্যে কোনটি অনভিপ্রেত ঘটনা, এর মধ্যে কোনটি অভিপ্রেত ঘটনা, বা একটি অভিপ্রেত ঘটনা উদাহরণ দাও, বা একটি অনভিপ্রেত ঘটনা উদাহরণ দাও, বা এটা দিয়ে দেওয়া হলো যে দূষণ এটি অভিপ্রেত ঘটনা অনভিপ্রেত ঘটনা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো শব্দ হলে আমাদের একটা ক্ষতি হয় তাই এটি অনভিপ্রেত, ধোঁয়া হলে আমাদের ক্ষতি হয় তাই এটা অনভিপ্রেত, দূষণ হলে আমাদের ক্ষতি হয় তাই এটি অনভিপ্রেত, গাছ কাটলেও আমাদের ক্ষতি হয় তাই এটা অনভিপ্রেত, গাছ লাগানো এটা কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না, আমাদের লাভ হয় তাই এটি অভিপ্রেত ঘটনা, ফুল ফুটলে কিন্তু কোনো ধরনের ক্ষতি আমাদের হয় না তাই এটি অভিপ্রেত ঘটনা। আরও দুটি ঘটনা জানবো, দ্রুত ঘটনা এবং মন্থর ঘটনা। নাম শুনেই বোঝা যাচ্ছে দ্রুত ঘটনা মানে হচ্ছে যেগুলি খুব তাড়াতাড়ি ঘটে, মন্থর ঘটনা মানে হচ্ছে যেগুলি খুব আস্তে আস্তে ঘটে। আচ্ছা, এবার দ্রুত ঘটনা এবং মন্থর ঘটনা উদাহরণ নিয়ে আমরা এটা বুঝে নেব। দ্রুত ঘটনা কোনগুলো, যেটি তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি কোনগুলো হবে, যেমন দুধের মধ্যে যদি আমরা ফুটন্ত দুধের মধ্যে যদি আমরা লেবুর রস দিয়ে দিই তো সেক্ষেত্রে কী হবে, দুধটা কিন্তু ফুটে ছানাতে পরিণত হবে, তাই এটি দ্রুত ঘটনা, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মন্থর ঘটনা কোনগুলো, আমরা যেটা ছোট চারা গাছ লাগে সেই চারা গাছ থেকে একটা বৃহৎ গাছে যখন পরিণত হতে কিন্তু অনেক টাইম লাগে, তাই এটি মন্থর ঘটনা। এরপরে দুটো ঘটনা জানবো, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কোনগুলো, যে ক্ষেত্রে পদার্থের রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্যের পাল্টি খেয়ে যায় সেটা রাসায়নিক পরিবর্তন। তা ভৌত পরিবর্তন কোনগুলো জানলেন, যেটাতে পদার্থের রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন ঘটবে না। রাসায়নিক পরিবর্তন কোনগুলো, যেটাতে পদার্থের রাসায়নিক বা ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে যাবে। এরপর এগুলি দেখবো ভৌত পরিবর্তনের উদাহরণ এবং রাসায়নিক পরিবর্তন উদাহরণগুলি আমরা দেখে নেব। ভৌত পরিবর্তন, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল তৈরি, এক্ষেত্রে কিন্তু জলই থাকছে, সেটা বাষ্পের আকারে থাকছে, তারপর সেটা জলে পরিণত হয়ে যাচ্ছে, তাই এটা ভৌত পরিবর্তন, পুনরায় ফেরত পাওয়া যাচ্ছে। রাসায়নিক পরিবর্তন, লোহায় মরচে ধরে যাওয়া, লোহায় মরচে ধরে গেলে কিন্তু সেই মরচে থেকে কিন্তু লোহা তৈরি হবে না, তাই এটি রাসায়নিক পরিবর্তন। লোহার রাসায়নিক পরিবর্তন ঘটে, নতুন পদার্থে মরচে তৈরি হয়। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটি আমরা দেখে নেব। তো জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয়, অর্থাৎ ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা উভমুখী পরিবর্তন দেখি, অর্থাৎ একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার পর সে পুনরায় প্রথম স্টেপে তারা ফিরে আসে। রাসায়নিক পরিবর্তন, লোহা থেকে মরচে হলে লোহার একমুখী পরিবর্তন হয়, অর্থাৎ পুনরায় কিন্তু লোহাতে পরিণত হয় না। ভৌত পরিবর্তন এটি উভমুখী ঘটনা, রাসায়নিক পরিবর্তন এটি একমুখী ঘটনা। ঠিক আছে, পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে, পদার্থের মূল গঠনে কোনো পরিবর্তন হয় না ভৌত পরিবর্তনে, রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠনে পরিবর্তন হয়। এরপর আমরা দ্রুত ও মন্থর ঘটনা উপরে জানলাম, এই দ্রুত ও মন্থর ঘটনা উদাহরণগুলি জেনে নেব। ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানোটা খুব তাড়াতাড়ি হয়, এটা দ্রুত ঘটনা। আম গাছের মুকুল থেকে আম হওয়া খুব সময় লাগে, তাই এটি মন্থর ঘটনা। ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়া মন্থর ঘটনা, টাইম লাগে। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া, এটা মন্থর ঘটনা, টাইম লাগে। তো যেগুলোতে সময় লাগছে সেগুলো হচ্ছে মন্থর ঘটনা, যেগুলো খুব তাড়াতাড়ি হয়েছে সেটি দ্রুত ঘটনা। এরপর উভমুখী ভৌত পরিবর্তনের নাম, এমন একটি ভৌত পরিবর্তন যেটাতে পদার্থের কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু সেটি উভমুখী, অর্থাৎ প্রথম থেকে আবার ফেরত পাওয়া যাবে। যেমন কি কি রয়েছে, জল থেকে বাষ্প থেকে আমরা জল আবার ফেরত পাবো। জলের মধ্যে চিনি বা নুন গলে যাওয়া, চিনি নুনটি ফেরত পাওয়া যায়। লোহা বা অন্য ধাতুকে গরম করা, এগুলো হচ্ছে সবই উভমুখী ভৌত পরিবর্তন। এরপর একমুখী ভৌত পরিবর্তন, এমন একটি ভৌত পরিবর্তন ঘটবে যেটা পদার্থের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু সেটা একমুখী, অর্থাৎ প্রথম স্টেপে কিন্তু ফেরতও পাওয়া যাবে না। যেমন কি কাঁচের টুকরো, কাঁচটা যদি আমরা ভেঙে দিই সেই ভাঙা টুকরো কিন্তু জোড়া করে আবার সেই আকারটা আসবে না কাঁচের, তাই এটি একমুখী পরিবর্তন, কিন্তু কাঁচটা কাঁচই থেকে যাবে, তাই এটি ভৌত পরিবর্তন। গম থেকে আটা হওয়া, গম থেকে আটা হলে আটা থেকে কিন্তু গম আমরা পাবো না, কিন্তু গমটা কিন্তু গমই থেকে গেছে, এর মধ্যে কিন্তু পদার্থে কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। এরপর একটি শূন্যস্থান পূরণ আসতে পারে। পদার্থের রং পাল্টে যাওয়া কি ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। ন্যাপথলিন উবে যাওয়া বা বাষ্প হয়ে যাওয়া কি ধরনের পরিবর্তন? এটি একটি ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে
ড্যাশ নির্গত হয়, তাপ নির্গত হয়। জল থেকে বাষ্প হতে কোন শক্তি লাগে? তাপ শক্তি লাগে। গরমে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায়, এটি কি ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন। জলে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য, তো জলের জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়? ক্লোরিন ব্যবহার করা হয়। জলের জীবাণু মারতে কি ব্যবহার করা হয়? হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়। এরপর কিছু ভৌত পরিবর্তনের উদাহরণ এবং কিছু রাসায়নিক পরিবর্তনের উদাহরণগুলি আমরা দেখে নেব। তো ভৌত পরিবর্তন কোনগুলো আমরা জানলাম, রাসায়নিক পরিবর্তন কোনগুলো আমরা জানলাম। আরেকবার বলে দিই, ভৌত পরিবর্তন যেটাতে পদার্থের কোনো পরিবর্তন ঘটে না, রাসায়নিক পরিবর্তনে পদার্থের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে যায়। তো বরফ গলে জল হওয়া ভৌত পরিবর্তন, লোহা থেকে চুম্বক তৈরি ভৌত পরিবর্তন, বাল্ব জ্বালানো ভৌত পরিবর্তন, কর্পূরের উবে যাওয়া ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কোনগুলো? কাঠ পুড়িয়ে আগুন জ্বালানো, কাঠ পুড়ে ছাই হয়ে যায়, সেই ছাইতে কিন্তু কাঠ পাওয়া যাবে না। দুধ থেকে দই, দই থেকে কিন্তু আমরা দুধ আর পাবো না ফেরত, এটা রাসায়নিক পরিবর্তন। কালো চুল থেকে সাদা হওয়া, এটা রাসায়নিক পরিবর্তন। লোহায় মরচে পড়া, খাদ্যনালীতে খাবার হজম করা, গাছের রং পাল্টে যাওয়া, এগুলো হচ্ছে সব রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন আমরা চিনব কি করে? রাসায়নিক পরিবর্তনে সাধারণত রঙের পরিবর্তন ঘটতে পারে। রং, পদার্থের যে রং থাকে সেই রংটা যখন নীল থেকে হলুদ হয়ে গেল বা হলুদ থেকে লাল হয়ে গেল, যখনই রঙের পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু রাসায়নিক পরিবর্তন। আর পদার্থের প্রথম যে বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্যটা কিন্তু আলাদা ধরনের বৈশিষ্ট্যে রূপান্তরিত হয়ে যাবে, সেটাই রাসায়নিক পরিবর্তন। এরপর এখানে কিছু চার্ট রয়েছে, এই চার্টটি দেখে নেব। খুবই ইম্পর্টেন্ট চার্ট রয়েছে, এখান থেকে এমসিকিউ বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো প্রথমে গাছে কাঁচা ফল পেকে যাওয়া, এটি কি ধরনের পরিবর্তন? একমুখী পরিবর্তন। এটি প্রাকৃতিক না মানব সৃষ্টি? প্রাকৃতিক মানে প্রকৃতি দ্বারা হচ্ছে, মানুষ মানে মানুষ নিজে তৈরি করছে, এটি প্রকৃতিক ঘটনা, কারণ গাছের ফলটা নিজে থেকেই পাকে। এটি একটি রাসায়নিক পরিবর্তন, এই যে রং পাল্টে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে শুয়োপোকা থেকে প্রজাপতি, এটি একমুখী পরিবর্তন, প্রজাপতি থেকে আর শুয়োপোকা হবে না, এটি প্রাকৃতিক ঘটনা, এটি রাসায়নিক পরিবর্তন। ফুটবলে পাম্প দেওয়া হলো, এটি উভমুখী ঘটনা, পাম্পটা আবার ফেরত পাওয়া যাবে, এটি মানব সৃষ্ট, কারণ এটা মানব করছে, এটা ভৌত পরিবর্তন। মোমবাতি জ্বালানো হলো, মোমবাতি জ্বালানো, এবার মোমবাতিটা যদি জ্বলে পুড়ে যায়, মানে গ্যাসটা যেটা নির্গত হয় ধোঁয়ার মতন আকারে হয়, সেটা কিন্তু এটি একমুখী পরিবর্তন, এটি মানব সৃষ্ট হচ্ছে, এটা কিন্তু ভৌত পরিবর্তন, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে। রাসায়নিক ভৌত দুটোই হবে খেতে, কারণ আগুন জ্বলছে। তো কিন্তু কিছু ক্ষেত্রে কি হতে পারে, মোমবাতিটাকে কিন্তু গলানো হতে পারে, অর্থাৎ মোমবাতিটাকে গলানো জ্বালানো কিন্তু আলাদা। জ্বালালে সেটা কিন্তু একমুখী হবে, মোমবাতি যদি গলানো হয় সেটা কিন্তু উভমুখী ঘটনা হবে। ঠিক আছে। এবার উদ্ভিদ দেহ থেকে কয়লা তৈরি, এটি একমুখী ঘটনা, কিন্তু সেই কয়লা থেকে আর উদ্ভিদ দেহ পাবো না, এটি প্রাকৃতিক ঘটনা, প্রকৃতিতে অটোমেটিক ঘটে। এটি ভৌত ও রাসায়নিক দুটোই, কারণ এটিতে ভৌত পরিবর্তনের কাজ থাকে। দেহের ভাঙা হাড়ের ছবি এক্স রে প্লেটে তোলা, এটি একমুখী ঘটনা, এটি মানুষ তৈরি করছে, তাই মানব সৃষ্ট, এটি ভৌত এবং রাসায়নিক দুই হচ্ছে। দুধ থেকে ছানা কাটানো একমুখী ঘটনা, মানব সৃষ্ট, মানুষ করছে এটাকে, এটা রাসায়নিক পরিবর্তন। মাখন গলানো হলো, এটি একমুখী পরিবর্তন, মানব করছে এটা ভৌত পরিবর্তন। গাছের রং পাল্টে যাওয়া, অবশ্যই এটা রাসায়নিক পরিবর্তন হবে, প্রাকৃতিক এবং একমুখী। এরপরে লাস্ট এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটি হচ্ছে এই ছবিটি স্টুডেন্টদের প্র্যাকটিস করা অবশ্যই রয়েছে, কারণ এর মধ্যে ছবিটি পরীক্ষা আসতে পারে এবং চিহ্নিত অঙ্গগুলিকে চিহ্নিত করতে হতে পারে। তো এই ইমেজটা অবশ্যই করতে হবে। এই সম্পূর্ণ নোটটার পিডিএফ ফাইলের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমার এই রেডি করা নোটটি সংগ্রহ করতে পারবে, সেখান থেকে এই প্রিপারেশনটি নিতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে পিডিএফটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফটি সংগ্রহ করে নেবে।